আমাদের কোনো আইডিয়া ছিল না যে প্রাইভেট কার অ্যালাউ নেই দুধসাগর ওয়াটারফল। এটাই রাস্তা, এইরকমই রাস্তা চেন্নাই এক্সপ্রেসের যে শুটিং হয়েছিল। ওই মাথা থেকে জল নামছে। স্লিপ কেটে উল্টে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আর আজকে শুভ নববর্ষ সবাইকে। কাল রাতে কেক ঠেক কেটে অনেক লেট হয়ে গেছে, তাই মানে ঘুমোতেও লেট হয়ে গেছে। আজকে বেরোনোর প্ল্যানই ছিল, তো বেরোতেও আমাদের আজকে লেট হয়ে গেছে একটু। যাই হোক, এখন সবে বেরোচ্ছি আমরা। কোথায় যাচ্ছি সেটা রাস্তায় আস্তে আস্তে জানাচ্ছি। সবাই রেডি হয়ে গেছি, অর্ঘ গাড়ি স্টার্ট করে দিয়েছি। এদিকে ঘোরো দেখি পাপা। এই যে আমার পাপাও রেডি, মাও রেডি। এখন আমরা স্টার্ট করি আগে, তারপরে কথা বলছি। বেলগামের এখন মানে এইরকম রাস্তা, ফুল গাছে পুরো হলুদ হলুদ ফুল, কোথাও লাল ফুল ভর্তি একদম। আচ্ছা, আগে বলি আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা বেরিয়েছি দুধসাগর ওয়াটারফলসের উদ্দেশ্যে। বাড়ি থেকে যেটা মোটামুটি 3-3.5 ঘন্টা রাস্তা। মা আসার পর থেকে তো আমাদের আর বেরোনো হয়নি, তাই ভাবলাম এবার একটু বেরিয়ে আসি, কোথাও ঘুরে আসি। আজকে অর্ঘর অফ আছে। আমরা এখন একটু দাঁড়িয়েছি মানে রাস্তা দিয়ে, এই যে সেই জঙ্গলের রাস্তাটা দিয়ে, গোয়ার রাস্তা দিয়েই যাচ্ছি আমরা। তো যেতে যেতে আমরা দেখলাম ওইখানে আখের রস বিক্রি হচ্ছে। ওই যে ওইখানে সব আখের রস বিক্রি হচ্ছে। তো অর্ঘ জিজ্ঞাসা করলো আখের রস খাবে নাকি, তো আমরা বললাম যে খাওয়া যেতেই পারে, এত গরমে আখের রস ভালোই লাগে খেতে। তো এখন সবাই যাচ্ছি আখের রস খেতে। কি খাবে? কি খাবে তুমি? জুস? ওরে বাবা, তুমি জুস খাবে? আখের রস খাচ্ছে, আখের রস। টেস্টি মাম্মা। ও ও হয়ে গেছে। খাও 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 খাও। কেমন খেতে মার? ভালো ভালো। আমি খেয়ে দেখি কিরকম। ভালো খেতে, ভালো খেতে। আখের রস খেয়ে এবার আমরা আবার স্টার্ট করেছি ওয়াটারফলসের দিকে। কটায় পৌঁছবো জানি না, কারণ টাইম একটু একটু করে এগিয়েই চলছে। তো এটা আমরা গোয়া রোড ধরেই যাচ্ছি, তবে খানাপুর জাম্বটি রোড ধরে এটা যাচ্ছি না, এটা যাচ্ছে অন্য রাস্তা ধরে। তবে আসার সময় জাম্বটি রোড ধরে আসবো, কেন কি কিছু সবজি আমাদের নেওয়ার আছে যেখান থেকে আমরা নিই। এই যে কিছু বদমাশি করছে একজন, থুয়ে থুয়ে বদমাশি করছে। এখন বাজে 2:30, আর আমরা আজকে এসেছি দুধসাগর ওয়াটারফলস দেখার জন্য। আমাদের কোনো আইডিয়া ছিল না যে প্রাইভেট কার অ্যালাউ নেই দুধসাগর ওয়াটারফলসে। মানে এখান থেকেই অনলাইন গাড়ি বুক করতে হবে। গভর্নমেন্টের রুলস, ওদের গাড়িতে করেই, শেয়ারিং গাড়িতে করে, বোলেরো আছে, ওইগুলোতে করেই যেতে হবে। তো আমরা কিছুটা এগিয়ে গেছিলাম, কিন্তু ওখানে একটা চেকপোস্ট আছে, তো ওখান থেকে অ্যালাউ করছেই না। এই যে একটা গাড়ি যাচ্ছে, এই এরাই নিয়ে যাচ্ছে। এখানটায় দাঁড়িয়েছি আমরা, খাইও নি, আমরা খাবো এখন। 3:30 লাস্ট টাইমিং ওয়াটারফলসে যাওয়ার। আর এখানে খাওয়া দাওয়া করে তারপরে দেখবো, ভাববো। আর এখানে যেখানে দাঁড়ালাম অনলাইন বললো 550 টাকা করে অনলাইন পার পার্সন চার্জেস, আর 100 টাকা হচ্ছে এন্ট্রি ফি। ওখানে গভর্নমেন্টের এন্ট্রি ফি, ওটা 100 রুপিস। তো এখন আগে খাই, ছেলেটাকে খাওয়াই। ছেলেটা মানে ঘুমিয়ে পড়েছিল, উঠেছে এখন। আগে খাই, তারপরে দেখছি কি করব, যাব কি যাব না। কেন কি বললো ওর ভেতরে ঢুকলেও অ্যাটলিস্ট 3 ঘন্টা লাগবে ওখানে। তো 3 ঘন্টা, এখন অলরেডি 2:30 বাজে, 3:30 লাস্ট টাইম। 3:30-র মধ্যেও যদি আমরা ঢুকি 7:30 বেজে যাবে। বাড়ি যেতে যেতে আমাদের আরও অনেকটা সময় চলে যাবে। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ডিসাইড করব কি করব। খাওয়া দাওয়া করে নিই আগে। কার্ড বের করে রাখো, এটিএম কার্ড বের করে রাখো।
আচ্ছা, এই আগের ক্লিপে শুনতেই পেলেন যে আমি বলছি যে কার্ডটা বের করে রাখতে। কার্ডটা এই কারণে বের করে রাখতে বলছিলাম, কারণ যে এন্ট্রি, যে ফরেস্ট এন্ট্রিতে যে চার্জেসটা, সেটা পার পার্সন 100 টাকা করে। আর এই জিপগুলোতে মোটামুটি 7 জন করেই অ্যালাউ হয়। তো এই 700 টাকা ওরা অনলাইন পেমেন্ট, মানে কার্ডেই পেমেন্ট নেয়, ক্যাশে বা অন্য পেমেন্ট, অনলাইন পেমেন্ট হয় না। তো ড্রাইভার দাদা তাড়াতাড়ি বলছিলেন যে তাড়াতাড়ি, কারণ আমাদের লেট হয়ে গেছিলো, 3:30-এর মধ্যে এখানে ঢুকতে হবে। লাস্ট জিপ 3:30-তে ঢোকে, তারপরে আর ঢুকতে পারে না, কারণ আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আরেকটা জিনিস, অনলাইনে বুক করতে হবে, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সমস্তটা, কিভাবে কোন ওয়েবসাইট থেকে বুক করতে হবে ডিটেলসটা। পার পার্সন আমাদের টোটাল জিএসটি নিয়ে 925 টাকা করে পড়েছে। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস আমি আপনাদের ইনফর্ম করছি, আমাদের যে কো প্যাসেঞ্জাররা ছিলেন ওনারা কিন্তু অনলাইন বুক করেননি। এই অনলাইন বুক করেননি, তারপরেও কী করে যাচ্ছেন সেটা বলছি। 3:15-র পর থেকে এটা অফলাইন একটা টিকিট পাওয়া যায়, মানে তার জন্য প্রচুর লাইন থাকে। আপনাদের যদি সময় থাকে বা টাইম ওয়েস্ট করার সময় থাকে যে আজকের দিনে হলো না, তো কালকে যেতে পারেন, তো আপনারা অনলাইন টিকিট না কেটেও লাইনে দাঁড়াতে পারেন। 3:15 পর থেকে ওই অফলাইনে টিকিট হয়। তো সেখানে আপনার পার হেড 180 সামথিং কি 220 এরকম কিছু টাকা কম হবে, মানে ওই জিএসটি যেই চার্জেসটা নিচ্ছে সেই জিএসটি চার্জেসটা লাগবে না। বাকি সব চার্জেস সেম থাকে। 40 টাকা লাগে লাইফ জ্যাকেটের জন্য, আমি ডিটেলসে দিয়ে দিয়েছি। তো আমাদের কো প্যাসেঞ্জাররা ওরা অন্যরকম লাইন দিয়েই নিয়েছে, বাট 3:30 লাস্ট গাড়ি এন্ট্রি নেয়, কিন্তু 3:30-এর পরে আর একটা গাড়িও এন্ট্রি নেবে না। তার আগে মোটামুটি আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। যার লাক আসলো 3:15-এর পরে সে টিকিট পাবেন, যার লাক আসলো না তিনি কিন্তু পাবেন না। ওই দিনের জন্য ওয়াটারফলস বন্ধ হয়ে যাবে। আমরা যেটা মনে করেছি বেস্ট, যে একটু টাকা বেশি রাখলেও এত দূর জার্নি করে এসেছি কমফোর্টেবলি, যাতে আমরা এটা দেখতে পারি। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি। এই রাস্তাটা একদম পুরো ফরেস্ট এরিয়া। এখানে মেন হচ্ছে জুন জুলাই, মানে ওই বৃষ্টি স্টার্ট হয়ে গেলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে, আবার অক্টোবর থেকে ওপেন হয়। বাকি ওই সময়টাতে অনেকে ট্রেক করেও যায়, আপনারা এই জিপ না নিলেও ট্রেক করেও যেতে পারবেন, তো তাতে কোনো সমস্যা নেই। আর এই যে এরিয়াটা, এটা পুরোটাই কিন্তু ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। আর এই রাস্তাটা খুব বাজে, পার্সোনাল কার নিয়ে অ্যালাউ নেই, যেটা আমরা জানতাম না, ভুল করেছিলাম। তো এই গাড়িগুলো করেই যেতে হবে। রাস্তাগুলো দেখছেন যে কতটা সরু, একটা গাড়ি আরেকটা গাড়ি পাশাপাশি যেতে একটু সমস্যাই আছে। তো নিজেদের গাড়ি করে অ্যালাউ নেই, তো এদের গাড়ি করেই যেতে হবে। আর এত বাজে অবস্থা রাস্তার, মানে এত বাজে, যেহেতু জঙ্গল এরিয়া, তো সেই জন্য নিজেদের গাড়ি নিয়ে আসলেও, মানে অ্যালাউ থাকলেও নিয়ে আসাটা খুব চাপের ছিল। তো যাই হোক, এই যে জার্নিটা, এটা মোটামুটি 45 থেকে 50 মিনিটের জার্নি, পুরো এইভাবে পুরো মানে ঝাঁকুনি খেতে 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 যেতে হচ্ছে। এই যে মাঝে মাঝে যে জল দেখতে পাচ্ছেন, এটা ওয়াটারফলসেরই জল। যখন সিজন থাকে তখন আরও বেশি জল থাকে এখান থেকে। এখন সিজন নেই, অল্প জল আছে, তাই জন্য এখানে অল্প জল। ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়াটারফলসের পার্কিং এরিয়াতে। এটা ওয়াটারফলসের পার্কিং এরিয়া। এবার এখান থেকে যে রাস্তাটা, সেটা মোটামুটি 10-15 মিনিট ওই ট্রেকিংয়ের মতন করেই যেতে হবে, কারণ পুরোটাই পাথুরে রাস্তা, একদমই পাথুরে রাস্তার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। আমি একটু ওপরটা ভালো করে দেখাচ্ছি, বড় বড় গাছ আর পুরোটাই জঙ্গল। এখানে 5:30টার পরে আর অ্যালাউ নেই। এই হলো দুধসাগর ওয়াটারফলসের রাস্তা স্টার্ট। মোটামুটি 10-15 মিনিটের রাস্তা এখন এইরকম পুরো বোল্ডারের ওপর দিয়ে। রাস্তা এইরকমই তো, এটাই রাস্তা, এইরকমই রাস্তা। এই যে ওয়াটারফলসের জল আসছে। অলওয়েজ কিপ লেফট। পুরো জঙ্গল এরকম, আর এইরকম রাস্তা। অর্ঘ্য আগে যাচ্ছে,
ছেলেকে নিয়ে মা যাচ্ছে। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কি দেখছো গো? পিকলু পিকলু জলে আছে। এটা ফগ বাবা, এই দেখ ফগ। এই এটা কি গো? লেজ আছে? না না, ব্যাং 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 আছে। রাস্তাটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কিরকম, পুরোটাই এরকম পাথরের রাস্তা বা বড় বড় পাথরের চাই ফেলা রয়েছে। কিছু কিছু জায়গাটা একটু নর্মাল, বাকি পুরোটাই পাথরের রাস্তা আর বাকি পুরোটাই জঙ্গল। স্পেশালি মেয়েদের জন্য বলছি, হিল পরে আসবেন, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একদমই যেন এই রাস্তায় হিল পরে না আসেন। বেস্ট হয় স্পোর্টস শু পরে আসা, যেটা আমরা করিনি, আমরা স্লিপার পরে এসছি, কিন্তু স্পোর্টস শু পরে আসলে তাই সুবিধা হয়। ওয়াটারফলসে যদি কেউ স্নান করতে চায় তো স্নান করে জামা কাপড় চেঞ্জ করার জায়গা হচ্ছে এই যে, এটা হলো চেঞ্জিং রুম, জামা কাপড় চেঞ্জ করার জায়গা। অনেকগুলোই আছে, হ্যাঁ অনেকগুলোই আছে চেঞ্জিং রুম। জামা কাপড় ক্যারি করতে হবে তার জন্য। আমরা তো ওই রকম প্ল্যানে আসিনি, জাস্ট ওয়াটারফলস দেখবো বলে এসেছি। তো বাস একটু দেখেই আমরা চলে আসবো। আবার টাইমিংও হয়ে গেছে, 4টে বাজতে যায়, 5টা 15-র মধ্যে ফিরতে হবে আমাদেরকে। জলের কি আওয়াজ! ওরে বাবারে, দেখে নেবো মা, এখানে পুরো এরকম। ইয়া! এই হলো যাওয়ার রাস্তা, মানে রাস্তা অ্যাকচুয়ালিতে নয়, আগেই যেটা বললাম রাস্তা নয়, এরকম বড় বড় পাথরের চাই পড়া, ওর ওপর দিয়ে মানে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে এরকমভাবে যেতে হবে। তো আমার তো ভয়ই লাগছিল যে মা কিভাবে আসবে, মানে এটা ভেবে নাও পুরোটাই ট্রেকিংয়ের রাস্তার মধ্যে দিয়েই যেতে হবে। ও চলে এসেছি আমরা ওয়াটারফলসের কাছে। দেখা মিলেছে, তবে জল তুলনামূলক কম আছে, দেখা মিলেছে অ্যাটলিস্ট। দেখো মা, এখান থেকে ওইটা দিয়ে ট্রেন যায়। ওইটা যে ট্রেন যায়? হ্যাঁ, চেন্নাই এক্সপ্রেসের যে শুটিং হয়েছিল ট্রেন লাইন এটা। সত্যি ট্রেন যায়? হ্যাঁ, ফাইনালি তো দেখা মিলেছে, দেখালামই দুধসাগর সুন্দরীর। ওই উপর থেকে পড়ছে জলটা, যখন সিজন থাকে তখন আরও ভালো করে জলটা বোঝা যায়, বাট সামনে যেতে গেলে আরও একটু এগিয়ে যেতে হবে। মানে এই রকম জঙ্গল আর এইরকম রাস্তা অর্ঘ্য তো যেতেই চাইছিল না, বলছি কিভাবে যাব, কারণ কি সঙ্গে পুকুর রয়েছে, অর্ঘ্য ছাড়া ওকে নিয়ে আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো না। তো অর্ঘ্য ওকে কাঁধে নিয়েই যাচ্ছে, তো এই রকম রাস্তা দিয়ে যেতে একটু ভয়ই লাগছিল। এই হলো ফাইনাল লুক ওয়াটারফলসে। ওই মাথা থেকে জল নামছে। সবাই স্নান করছে, কি ইচ্ছা করছে গো নামতে। হ্যাঁ, বোটিং করছে। যখন ঝমঝমিয়ে জল পড়ে তখন কি ভাল লাগে বলো তো। অর্ঘ্য ছেলে নিয়ে ওখানে বসে গিয়েছে, আমি বললাম একটু এই বাদিকটায় আসে, একটু পাটা অ্যাটলিস্ট ভেজাই, স্নান তো করবো না। তো অর্ঘ্য বললো আগে তুমি যাও, দেখো জায়গা আছে নাকি, তারপরে আসবো। তাই মা আর আমি আসছি। বিশাল ঠান্ডা, খুব ঠান্ডা।
আমি তো নেমে দেখলাম যে জলটা প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, বাইরে এত গরম আর এদিক দিয়ে আসার সময় এত ধুলো, মানে লাল মাটির ধুলো, এত মানে বিচ্ছিরি অবস্থা, কিন্তু জল এত ঠান্ডা, পাথর বেয়ে জল পড়ছে, এটা প্রমাণ যে এত ঠান্ডা। ছেলে তো যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, জল দেখেছে, ও নামবে জলে, কিন্তু ওকে তো ওই পাঠানো সম্ভব নয় যতক্ষণ না মানে আমরা গিয়ে দেখি যে কীরকম কী অবস্থা। তাই অর্ঘ্য আগে নামলো, নেমে দেখলো, তারপরে সেট হয়ে নিয়েছে, তারপর ওকে একটু নিয়েছে পা ভেজানোর জন্য। আর এই পাথরগুলো প্রচণ্ড প্রচণ্ড স্লিপারি, তো আমি বলবো যে হুটহাট করে যেন কেউ নেমে না যান, আর ওপর থেকে ঝাঁপ দেবেন না, নিচেও প্রচুর পাথর, যে কোনো জায়গায় লেগে যেতে পারে। আমিও একটু জয়েন করে নিলাম যে একটা ফটো বা একটু ভিডিও নিই, তো ক্যামেরাটা বেঁকেই গেছিলো ভিডিও নিতে যাওয়া গিয়ে। ব্যাগ নিয়ে চলে যাবে না তো মাংকি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। ছাপ ছাপ, ইয়ে এদিকে ঘোরাও না, এদিকে ঘোরাও। ও মাম্মা, ছাপ ছাপ। অর্ঘ্য এই রাস্তা দিয়ে আর ওকে নিয়ে আসতে পারছে না এই পাশটাতে, ওখানেই দাঁড়িয়ে আছে ও। এই দেখুন ভাদরে ব্যাগ খুলে জিনিসপত্র বার করে নিচ্ছে। খুব সাবধান, এখানে খাবার দাবার যদি ব্যাগে থাকে খুব সাবধান, অযথা এখানে ব্যাগ ক্যারি করবেন না। যদি বেশি খাবার দাবার থাকে ওইখানে যে গাড়িগুলো আছে ওখানেই রেখে আসবেন, কোনো অসুবিধা নেই। জল অবশ্যই এই জার্নিটাতে ক্যারি করবেন, কেন কি জল বা খাবারের কোনো দোকানই এখানে পাবেন না, মোটামুটি এখানে 3 ঘন্টা সময় লেগেই যায়, তাই জলটা অবশ্যই ক্যারি করবেন। আর এই বাঁদরগুলো এখানে ভর্তি, প্রচুর 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 বাঁদর, এখানে ওরা নিজেরাই ব্যাগ খুলে নিয়ে নিচ্ছে। আর ফাইনালি অর্ঘ্য মানে চেষ্টা করে ছেলেকে নিয়ে আসছে। আমি বললাম এই পাশটায় আসলে আবার একটু ভালোভাবে ওয়াটারফলসের সামনে থেকে ফটোটা তোলা যাবে, তো একটু লোকের হেল্প নিয়ে ও এই পাশটায় ফাইনালি চলে এসছে, মানে আসছে। কে অর্ঘ্যকে দেখতে দেখতে পেছন ঘুরে দেখি হনুমানগুলো মার মাথার কাছে এসে বসে আছে, দেখেই হাসি পেয়ে গেছে। পেছনে দুধসাগর ওয়াটারফল, জল কম আছে, জল বেশি হলে তো আরো বেশি ভালো লাগতো। এই যে পুচুন, এই যে পুচুনটা, পুচুনটা মাম্মা কি দেখেছো তুমি এখানে? কি দেখেছো? কি দেখেছো বলো? ওয়াটারফল। ওয়াটারফলস কোনটা মাম্মা? এইটা, এই যে এই যে এই যে এই যে এই যে মাংকি কোথায়? এই যে মাংকি বাবা, সামনে মাংকি। এই দেখুন কি অবস্থা, কারোর ব্যাগে হয়তো কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল, ব্যাগ থেকে খুলে কোল্ড ড্রিঙ্কস বার করে নিয়ে কামড়ে ফাটিয়ে কোল্ড ড্রিঙ্কস দিব্যি খেয়ে যাচ্ছে মাংকিগুলো। একজন চেটে চেটেই খাচ্ছে, ও আবার গিয়ে ওর কাছে কোল্ড ড্রিঙ্কস বোধহয় চেয়েছে, সে কিছুতে দেবে না, বোতল নিয়ে চলে এলো, তো ও বেচারা যা নিচে পেয়েছে তাই চেটে চেটে খাচ্ছে। স্নান করার প্রিপারেশন নিয়ে আসিনি, স্নান করতে পারলে যেন মনে হতো আরো বেশি ভাল লাগছে। সবাই স্নান করছে তো দেখে যেন আরো বেশি ভাল লাগছে, ইচ্ছা করছে স্নান করতে, কিন্তু স্নানের প্রিপারেশন নিয়ে আসিনি, তাই জন্য মানে একটু আফসোস থেকে গেল। বাকি বেশ ভালোই লেগেছে, এত কষ্টের জার্নি হয়েও মানে বেশ শেষটা খুব ভালো হয়েছে। ভাবলাম একটু কেত মেরে ফটো তুলি, ফটো তুলতে গিয়ে দেখি ছেলের বোতল হাওয়া, বাদর নিয়ে চলে যাচ্ছে। সে বেচারা বোতল নিয়ে হাওয়া, আর হই হই করলে শুনবে, ভেবেছে কি না কি পেয়ে গেছি, এটা যে জলের বোতল ও কি করে জানবে, বোতল নিয়ে হাওয়া। তুমি বোতল কোথায়? ও আমার পাইপ খুলে নিয়ে জল খাচ্ছে। এই তো বোতল কোথায় বাবা? না ও ভেঙে পাচ্ছে না, কোন দিক থেকে ভাঙবে।
বোতল নিয়ে ঢাকনা খুলে দিব্যি জল খেয়েছে। তারপরে ভেতরের পাইপটা খুলে যাওয়াতে যেহেতু আর জল পাচ্ছে না, তারপরে ফেলে দিয়েছে। অর্ঘ্যকে বললাম বোতলটা নিয়ে আসো, স্মৃতি হিসাবে রেখে দেবো। ছেলের করুণ মুখটা দেখে এত হাসি পাচ্ছিল, ভাবলো কি হলো আমার বোতলটার। তো এবার এটা হলো এখান থেকে একদম পুরো ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, যে ওই রেল লাইনটাও দেখা যাচ্ছে স্পষ্ট। তো এখন আমরা ফিরে যাচ্ছি। এখনও পর্যন্ত আলো রয়েছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, আর আস্তে আস্তে এবার আমরা ফিরি। এবার আমাদের ফেরার পালা, ফিরছি। ওপর থেকে আমার ছেলের বোতলটাই বাদরে নিয়ে চলে গেল। আর কি করা যাবে, এখন আমাদের জলের বোতল দিয়েই ও জল খাবে। আজকে জলের বোতল হারানোর দিন। আমাদের একটা জলের বোতল হারিয়ে গেল, একটা ওরটা তো হারিয়ে গেল, মানে যাচ্ছে তাই ব্যাপার হচ্ছে আজকে। ওঠার সময় তো মজায় মজায় উঠে গিয়েছিলাম ওয়াটারফলস দেখার লোভে লোভে। নামার সময় এই উঁচু উঁচু পাথরগুলো দিয়ে নামতে খুব সমস্যা হচ্ছিল। তো যাই হোক, যেতে তো হবেই। বেশ ভালোই লেগেছে, আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। বেশ একটা আলাদাই রোমাঞ্চকর ফিলিংস আসছিল। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিংয়ের মতন করে হেঁটে যাও, আর ফাইনালি দুধসাগর ওয়াটারফলস, যে ফেমাস দুধসাগর ওয়াটারফলস দেখতে পাওয়া। একটু জল বেশি থাকলে আরও হয়তো বেশি ভালো লাগতো। তো যাই হোক, এবার ফিরি। 5:30 এখানে লাস্ট টাইম। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, জঙ্গল আরও অন্ধকার হয়ে যাবে। আর তখন যেটা বলা হয়নি, যেখানে চেঞ্জিং রুম আছে ওখানে টয়লেটও আছে। পুরো ঘুটঘুটে জঙ্গল, 5:30টার পরে আর এখানে অ্যালাউ নেই। বাবা না, এক্ষুনি গেছিলাম আমি পড়ে, এক্ষুনি যাচ্ছি স্লিপ কেটে উল্টে চলেই এসছি এবারে। ওরে বাবারে, আমাদের বোতলটা পেয়েছি, গাড়ির মধ্যেই ছিল, ওই যে অর্ঘ্যর হাতে ওটা। শুধু ছেলের বোতলটাই গেছে। এটা একটা ওয়াচ টাওয়ার, গিয়ে দেখি এটা কি আছে। আচ্ছা, এটা ওয়াটারফলসটা ভালোভাবে দেখা যায়, ওপর থেকে যে নামছে সেটা। এই যে ওয়াটারফলসটা ওখান থেকে নামছে, এটা বর্ষাকালে আরো ভালোভাবে দেখা যাবে। বাকি এটা তো পুরো জঙ্গল। বলো হাই। আদি উপর না, মাম্মাই নেমে আসছে। এই হলো জঙ্গল পুরো। ভালোই গেল দিনটা পুরো। একটু হ্যাপাজেট হয়েছে, বাট ঠিক আছে, ভালোই গেছে। এবার আমরা এবার বেরিয়ে যাচ্ছি। প্রায় 6:45 বাজে। আমরা 5 মিনিট আগে চলে এসেছিলাম। আমাদের যে সাথে যে প্যাসেঞ্জাররা ছিল ওনাদের একটু আসতে লেট হয়েছিল। তো 5 মিনিটে আমি একটু ওই ওয়াচ টাওয়ারটা ঘুরে দেখে নিলাম। আর এইখানে যে জলগুলো, এগুলো পুরো মানে ওয়াটারফলসেরই জলটা এত পরিষ্কার, আর এত মানে পুরো নিচটা দেখা যাচ্ছে, এত ধুলোবালির মধ্যেও জলটা মানে একদম সুন্দর পরিষ্কার জল একদম। এরপরে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, তাই বাকি ড্রাইভার দাদারা খুব তাড়া দিচ্ছে বাকি প্যাসেঞ্জারদের জন্য যে তাড়াতাড়ি আসতে। এবার আমরা জঙ্গল এরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি। ওয়াটারফলসের যে বেশি যে জলটা আসছে সেটা হচ্ছে এই রাস্তার এই সামনেটা থেকে। অনেকেই যারা ওয়াটারফলসে যেতে চাইছে না, বা গাড়ি করে অত দূর জার্নি করবে না বা যাবে না, তারা এখানে তাদের পা ভিজিয়ে নিজেদের শখ মিটিয়ে নিচ্ছে। প্রথমে আমরা ভেবেছিলাম এত লেট হয়ে গেছে আমরাও যাব না, এখানেই সুন্দর দাঁড়িয়ে ফটো তুলে পা ভিজিয়ে নিই। তারপর ভাবলাম এতটা দূর জার্নি করে এসেছি, কেন যাব না, যাই ঘুরেই আসি, যখন সময় সুযোগ আছেই যে ঘুরে আসি। কত লোক দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ভেজাচ্ছে, যারা যেতে চাইছে না একদম ওয়াটারফলসের কাছে। তো আমরা এখান থেকে বেরিয়েই কাছেই আমরা গাড়ি পার্কিং করেছি, তো সেখানে আমরা নেমে যাব। ঠিক আছে ভাইয়া, হো গিয়া। হলো দুধসাগর ওয়াটারফলস ঘোরা। হ্যাঁ, আমরা এখানে পার্ক করেছি। এইখানে পার্কিংগুলোতে 50 টাকা করে গাড়ি পার্কিং। এখানে একটা নয়, এরকম প্রচুর পার্কিং রয়েছে। অনেকেই নিজেদের গাড়ি নিয়ে আসছে, এসে এখানে পার্ক করছে, বাকি তারপরে ওয়াটারফলসে ওই গাড়িগুলোতে টিকিট করে তারপরে যাচ্ছে। কেমন ঘুরলে? ভালো ঘুরলাম, ভালো দেখলাম। স্নান করা গেল না।
পুতানকে একটু ফ্রেশ করে দিই, মুখ চোখ কালো হয়ে গেছে পুতুনের, একটু ফ্রেশ করে দিই তারপরে কথা বলছি। লাল মাটিতে মুখ একদম কালো হয়ে গেছে, সবার দুরাবস্থা লাল মাটিতে একদম। এবার ফ্রেশ হয়ে নিই, আগে যেখানে গাড়ি রেখেছি ওখানে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, মুখে একটু জল নিয়ে নিলাম, ভালো করে রেখে পুরো ড্রেস চেঞ্জ করে দিলাম, ভালো করে মুছিয়ে পুরো ড্রেস চেঞ্জ করে দিলাম। এখন বাজে 6:37, আমরা এখন স্টার্ট করছি। চলো টাটা না বলো, চলো। আমাদের অফ রোডিং এখান থেকেই দেখি, এইখানেই হয়ে যাচ্ছে। ওখানে গাড়ি নিয়ে ঢুকতে দেয়নি ওয়াটারফলসের সামনে, অফ রোড এখানেই হয়ে যাচ্ছে আমাদের। এত বাজে রাস্তা। হাইওয়েতে এত বাজে রাস্তা পেয়েছি আমরা, পুরো অন্ধকার রাস্তা, মানে বুঝতেও পারছি না রাস্তা কি তৈরি হচ্ছে নাকি কোনো কারণে রাস্তা খারাপ। প্রায় 8-10 কিলোমিটার রাস্তা খুব খারাপ পেয়েছি। আমরা এখন খানাপুর রোড ধরে জাম্বটি যাব, ওই দোকানটাতে, এই যে চলে এসেছি দোকানটাতে যেখান থেকে আমরা মোটামুটি গাঁটি কচুর শাক নিই, তো সেখানে এসেছি এই জিনিসগুলো নেব বলে। তো এখান থেকে এগুলো নিয়ে তারপরে আমরা যাব। অনেক রাত হয়ে গেছে, বাট এগুলো নিতেই হবে, মানে ফোন করে বলে রেখেছিলাম যে এই জিনিসগুলো নেব। এত রাত্রির হয়ে গেছে, 10:30 বাজে, কিন্তু নিতে তো হবেই, তাই এই রোড ধরে এসছি। এখন এই গাঠি কচু, ওল কচু এইসব নিচ্ছি আমরা। এখন বাজে 11:15, তো অনেক লেট হয়ে গেছে বলে আমরা এখন এইখানে যেই রেস্টুরেন্টটা খোলা আছে, এখানকার নিয়াজ রেস্টুরেন্ট খোলা আছে, কিন্তু সেটা স্টেশনে, তো এই বেলগাম স্টেশনে এসছি আমরা। স্টেশনের ভেতরে রেস্টুরেন্টটা খোলা আছে, তো ওখানে যাচ্ছি, দেখি খাবার কিছু প্যাক করে নিই এখন। ওখানে রেস্টুরেন্টে যেতে যেতে দেখলাম এখানে বেলগাম স্টেশনের একটা মিনিয়েচার করা আছে, মানে এত সুন্দর লাগছে দেখতে যে বেলগাম স্টেশনটা একটা ছোট্ট করে বেলগাম স্টেশনের একটা পুরো ছবি দেওয়া আছে, সুন্দর করে সাজানো, বেশ সুন্দর লাগছে দেখতে। এখন বাজে 1টা, বাড়ি ঢুকেছি 15 মিনিট মতন হবে এসছি। বাইরে থেকে যে খাবারটা নিয়ে এসেছিলাম, রুটি আর তরকারি, ডোডোর জন্য একটু মিষ্টি ফিরনি নিয়ে এসেছিলাম, তো ওকে খাওয়াতেই বললো ভালো না মাম্মা, খাবো না, ভালো না, রুটিটা একটু শক্ত শক্ত মতন হয়ে গেছে। তো যাই হোক, এখন কি খাবি, ভাত খাবি? হ্যাঁ, তো ওর জন্য ওই প্রেশার কুকারে ডাল চাল একসাথে বসিয়েছি। আর এখানে ওখান থেকে নিয়ে এসেছি সমস্ত জিনিসপত্র রয়েছে কিনে, কি এনেছি সেটা কালকে দেখাচ্ছি, এখন আর কিছু খুলবো না, সময়ও নেই। ওর খাবারটা আগে হোক ফটাফট, আর আমরা ততক্ষণে খেয়ে নিই। কি এনেছি কালকে দেখাচ্ছি। আর এই যে মহারাজ বসেছে খেতে, তো চলুন খেয়ে নিই, ওর খাবারটা হয়ে গেল, ওকে খাইয়ে দিই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন টাটা।